নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টের একটা কথা বলার জন্য। কী গুরুত্বপূর্ণ পার্ট? আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্যটি। সেই সদস্যটি যখন কোনো সমস্যায় পড়ে, তার থেকে বোধহয় আমাদের গুরুত্বপূর্ণ আর কিছু থাকে না। এবং এই ধরনের ছোট বাচ্চারা প্রায় ধরুন খেলতে গেল, দৌড়দৌড়ি করতে গেল, হাত পা মুচকে যায়। কী করলে? খুব বিহ্বল লাগে। বাচ্চা প্রচণ্ড জোরে কাঁদছে, হাত মুচকে গেছে বা পা মুচকে গেছে, পড়ে গেছে। ঘাবড়াবেন না। বাচ্চাকে ফার্স্টে আগে তার স্ট্রেসটা রিলিভ করুন। তাকে বসান, তাকে যে জায়গাটায় ব্যথা লেগেছে সেই ব্যথার জায়গাটাকে তাকে রেস্টে রাখুন, সাপোর্ট দিন একটা। যদি হাত মুচকে গিয়ে থাকে হাতটাকে, বা পা মুচকে গিয়ে থাকলে পায়ের তলায় একটা সাপোর্ট দিন। বাড়িতে যদি বরফ থাকে, আইস কিউব থাকলে সেটাকে একটা রুমালেতে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে ধরুন আমার হাতের কবজিতে নিয়েছে, তাহলে আমি কী করবো? পুরো জায়গাটা যদি আস্তে 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 সামনের দিকে, ধারের দিকে, এপাশের দিকে, পিছনের দিকে বোলাতে থাকবো। বেশিক্ষণ না, 5-7 মিনিটই যথেষ্ট। এরপরেতে কী করব? সেই যে যদি বরফটা যেখানে দিলাম সেই জায়গাটাকে আরও কিছুক্ষণ রেস্টে রাখার চেষ্টা করব। তাছাড়া আর কি করব? বাচ্চা যাতে কোনোভাবেই কান্নাকাটি করতে গিয়ে সেই জায়গাটাকে আবার কোনোরকমভাবে, বাচ্চারা কান্নাকাটির সময় অনেক সময় হাত পা ছোঁয়াছুঁয়ি করে, এই ধরনের মুভমেন্ট যাতে না হয় সেটাকে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা অনেক সময়তেই যেটা হয়, এই মুচকে যাওয়া জায়গাতে মাসেল বা লিগামেন্ট যেগুলো থাকে সেটা চোট পেয়ে গিয়ে থাকে। তারা এই জার্কি মুভমেন্ট তারা নিতে পারে না। সেই জন্য যদি সম্ভব হয় বাড়িতে যদি ছোটো কাপড়ের ন্যাকড়াও থাকে, সেটা দিয়ে পারলে এই জায়গাটাকে আলতো করে, চাপ দিয়ে নয় কিন্তু বন্ধুরা, আলতো করে সেটাকে ধরুন কিছুক্ষণ বেঁধে রাখতে পারেন। কিছুক্ষণ বলতে ম্যাক্সিমাম 1-2 ঘন্টা, 10 ঘন্টা নয়। তারপরে বাচ্চা একটু শান্ত হলে সেই জায়গাটাকে বরফ সেঁক দেওয়ার পরেতে বেঁধে দিলেন, তারপরে সেটাকে 1 ঘন্টা 2 বাদে খুলে দিলেন। 3 নম্বর, যদি দেখছেন তারপরে তো ব্যথাটা, যন্ত্রণাটা কমছে না বা জায়গাটা ফুলে উঠছে, তাহলে সর্বপ্রথম বাচ্চাকে একটু প্যারাসিটামল জাতীয় সিরাপ দিন। বা বাচ্চা যদি একটু বড় হয়, 10-12 বছর কি 14 বছর হয়, তাহলে প্যারাসিটামল 250 মিলিগ্রাম ট্যাবলেট দিন। কমে গেল, খুব ভালো কথা। তারপরেও যদি দেখছেন যে 8-10 ঘন্টা কেটে গেছে, জায়গাটা ফুলে উঠছে, ব্যথা করছে, বাচ্চা কাঁদছে বা তার কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু আর নয়। তাহলে অবশ্যই কোনো চিকিৎসক বন্ধুর পরামর্শ নিন। তিনি হয়তো আপনার হাত বা পায়ের যে জয়েন্টটাতে মুচকে গেছে বা চোট লেগেছে সেটাকে হয়তো কোনো ছবি তুলতে বলতে পারেন, কোনো এক্স-রে বা আলট্রাসোনোগ্রাফি। এবং সেটা না তুলেও অনেক ক্ষেত্রে ক্লিনিক্যালি দেখেও সেটার চিকিৎসা করা সম্ভব। সেটা কিছু কিন্তু সামান্য 1 দিন 2 দিন কি 5 দিন ম্যাক্সিমাম ওষুধ দিয়েই কিন্তু সেটাকে ঠিক করে দেওয়া সম্ভব, যদি সেখানে কোনো মেজর চোট, মানে ধরুন কোনো ফ্র্যাকচার বা কোনো লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা না ঘটে থাকে। এবং এই যেটা বললাম যে ফ্র্যাকচার বা লিগামেন্টে চোট পাওয়ার পর ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা 5% ক্ষেত্রেও ঘটে না। হ্যাঁ, সত্যি বিশ্বাস করুন বন্ধুরা, শতকরা 95% ক্ষেত্রে আপনার ঘরোয়া মেজার প্যারাসিটামল এবং একান্ত বাধ্য হলে কিছুদিন একটা ওষুধ খেলেই এটা কিন্তু পুরোপুরি সেরে যাওয়া সম্ভব। তাই ছোট বাচ্চাকে সাবধানে রাখুন, ভালো রাখুন। আর তবুও কোনো চোট পেলে আপনিও ঘাবড়াবেন না, ওকেও ঘাবড়াতে দেবেন না। ওকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন বন্ধুরা। আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।